ধরুন আপনার সামনে একটা ওয়েবসাইট আছে যেটার স্ক্রিনশট আপনাকে কালেক্ট করতে হবে এবং স্ক্রিনশট কালেক্ট করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে সে আপনাকে হয়তো একটা কুকি ব্যানার দিয়ে দিছে অথবা একটা নিচে চ্যাট উইগেট সে লোড করতেছে, যেটা লোড করতেও তার অনেক থার্ড পার্টি স্ক্রিপ্টের কারণে অনেক রকমের সমস্যা হচ্ছে এবং সময় যাচ্ছে। হয়তো এই ওয়েবসাইটে, এটা খুব র্যান্ডম একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাকে কুকি দেখাচ্ছে একভাবে, অন্য আরেকটা ওয়েবসাইটে কুকি দেখাচ্ছে আপনাকে অন্যভাবে, এখানে অ্যালোয়াল কথা লেখা। আরেকটা ওয়েবসাইটে হয়তো কুকি দেখাচ্ছে এভাবে, যেখানে অ্যালোয়াল কথাটা এভাবে লেখা, যেখানে এখানে রিজেক্ট লেখা ছিল এখানে ডিনাই কথা লেখা আছে। সো আমি যদি এই ওয়েবসাইটের একটা ক্লিন স্ক্রিনশট নিতে চাই, কুকি কনসেন্ট ডট আইও এই ওয়েবসাইটের, যদি পেজটা রিফ্রেশ করি দেখতে পাবো যে সে এটাকে লোড করছে। আমার হাতে একটা খুব সিম্পল ওয়ে আছে, যেটা হলো যে এই এলিমেন্টগুলোকে আমি কোনোভাবে হাইড করে দেবো। সো এলিমেন্ট হাইড করার জন্য শুরুতে আমি ইন্সপেক্ট করি, দেখতে পাবেন যে সে এই এটাকে খুঁজে বের করলাম, কন্টেন্ট ভিজিবিলিটি ভিজিবল লেখা এবং ডিসপ্লে ব্লক লেখা, কুকি কনসেপ্ট শ্যাডো বিজি এই কথাটা লেখা আছে এখানে। আমার অপশন আরেকটা হচ্ছে অ্যালো অল কোনোভাবে চাপ দেওয়া, একটা অপশন হচ্ছে অ্যালো অল চাপ দিব তাহলে আমার কুকিগুলো লোড হবে, আরেকটা অপশন হচ্ছে যে কুকি কনসেন্টের পুরো জিনিসটাকে আমি কোনোভাবে হাইড করে দেব। সো লেটস হাইড দিস, আমি এটাকে এই দুটোকে হাইড করে দিই কোনোভাবে। যদি এটাকে হাইড করা যায়, ডিসপ্লে ব্লক না দিয়ে ডিসপ্লে হিডেন দিলে কোনোভাবে হয় কিনা, ডিসপ্লে নান দিলে কোনোভাবে হয় কিনা, দেখেন ডিসপ্লে নান দেওয়ার পরে এটা কিন্তু চলে গেছে, আমার ওয়েবসাইটটা কিন্তু একদম পুরোপুরি ক্লিন হয়ে গেছে। সো কুকি কনসেন্টের যে পেজটা আছে সেই পেজটার মধ্যে আমি যাই, আমাদের পাপিটারি স্ক্রিপ্টে গেলাম, আমি কুকি কনসেন্টের এই স্ক্রিপ্টটাকে একবার রান করি। রান করার পরে এটার যে স্ক্রিনশট আছে সেটা আমি দেখাই, যে সে এই স্ক্রিনশটে দেখাচ্ছে যে উই রেসপেক্ট ইউর প্রাইভেসি। আমি চাইলে পেজটাতে যখন পেজটা লোড হবে, লোড হওয়ার পরে আমি একটা স্টাইল ট্যাগ অ্যাড করতে পারি, যে স্টাইল ট্যাগের মধ্যে আমি একটা কন্টেন্ট দিয়ে দিতে পারি, সেই কন্টেন্টের মধ্যে হয়তো থাকতে পারে যে আমাদের যেই এলিমেন্টটা আছে কুকি কনসেন্ট শ্যাডো ব্যাকগ্রাউন্ড। সো এই এলিমেন্টটাকে সে নিচ্ছে এবং আমি এটাকে ডিসপ্লে নান করে দিতে পারি। ডিসপ্লে নান করে দিয়ে সাধারণত এখানে আরও বেটার হচ্ছে, আমি যেহেতু ওভাররাইড করতেছি, ডিসপ্লে নানের পরে ইম্পর্টেন্ট দিয়ে দেওয়া, হয়তো ভিজিবিলিটি হিডেন দেওয়া এবং এটাকেও ইম্পর্টেন্ট করে দেওয়া, হয়তো এখানে অপাসিটি থাকতে পারে, একটা অপাসিটি 0 করে সেটাকে ইম্পর্টেন্ট করে দেওয়া। সো আমি এভাবে একটা এলিমেন্টকে, এই যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টকে কোনোভাবে কি হাইড করা যায় নাকি সেটা আমি দেখার চেষ্টা করব। পেজটা লোড হবে, লোড হওয়ার সাথে সাথে সে একটা স্টাইলটাকে অ্যাড করে নেবে এবং স্টাইলটাকে অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিনশটটা আছে সেটা খুবই ক্লিন এবং কাট হয়ে আছে। হ্যাঁ, খুব সুন্দর। এখন আমি সেম স্ক্রিপ্টটা যদি অন্য আরেকটা পেজে দিতে চাই, কুকি বটের এই পেজটা আমি দিচ্ছি এবং এটাকে এখন আমি স্ক্র্যাপ করি। তো স্ক্র্যাপ করার পরে এখনও কিন্তু এটা লোড হয়নি, আপনি দেখতে পাচ্ছেন যে সে এইটাকে এখানে এই যে খুব এটা লোড করার চেষ্টা করতেছিল, দ্যাট মিন্স পেজটা এখনও লোড হয় নাই, এই আইটেমটা এখনও লোড হয় নাই, ওইখানে মেবি অ্যানিমেশন বা অন্য কোনোভাবে এটা লোড করছে। রিফ্রেশ করে দেখি, দেখেন এটা একটু অ্যানিমেশন করে লোড হয়েছে। সো আমি যদি এখন লোড হওয়ার পরের যেই আইটেমটা আছে সেটাকে যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে লেখা আছে সাইবট কুকি বট ডায়ালগ। ওকে, সো সাইবট কুকি বট ডায়ালগ, আমি এখন এই আগের যেটা ছিল সেটাকে বাদ দিয়ে আমি সাইবট কুকি বট ডায়ালগ এটাকে আমি হাইড করে দিতে যাচ্ছি, সে যেন আসলে লোড করলেও এটা আমি যেন না দেখতে পাই। দেখতে পাচ্ছেন যে এখন খুব সুন্দর ক্লিয়ার একটা স্ক্রিনশট আমি এখানে দেখতে পাচ্ছি। সো এই ওয়েবসাইটের জন্য একটা সিস্টেম, এই ওয়েবসাইটের জন্য আরেকটা সিস্টেম, আবার অ্যালো অল বাটনও থাকতে পারে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে কুকিটা ডিফারেন্ট হইতে পারে, কুকির কনসেন্ট ডিফারেন্ট হইতে পারে, যেটা হয়তো আমি এখন চোখের সামনে দেখতে পাচ্ছি না, বাট সাধারণত এক এক ল্যাঙ্গুয়েজের উপর বেস করেও আমাদের যে কুকিটা আছে সেটা ডিফারেন্ট হইতে পারে। ওসানোর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে আমরা একবার ট্রাই করে দেখি, সেম সেম জিনিসটা আমরা ওসানোর ওয়েবসাইটে ট্রাই করে দেখবো একবার। এটাকে একবার স্ক্র্যাপে এটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে দেখতে পাবেন একটু সময় লাগবে, নিচে লেখা আছে দিস ওয়েবসাইট ইউটিলাইজেস টেকনোলজি সাচ অ্যাজ কুকিজ ইত্যাদি ইত্যাদি। সো আমি এখানে আসি, আসার পরে এটা কোথাও দেখতে পাবো না, কারণ আমি যখন ফার্স্ট টাইম এটাকে লোড করছিলাম, লোড করার পরে সে প্রথমবার আমাকে এটা দেখাইছিল এবং এটাকে এরপরে হাইড করে ফেলছে, যেখানে কুকির একটা আইকন আছে দেখতে পাচ্ছেন। সো আমি যদি এটার যে স্টোরেজ আছে সেখানে যাই,
ফুল সাইটের ডেটা ক্লিয়ার করে রিফ্রেশ করি, নিচে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। এখানে ইন্সপেক্ট করলে দেখবেন যে এখানে একটা ডায়ালগ আছে, যে ডায়ালগটা হতেছে কুকি কনসেন্টের ব্যানার, এইটার এরিয়াল লেভেল। সো আমি যদি চাই যে এই এরিয়াল লেভেলের এটাকে হাইড করার জন্য, আমি ওকে এখন এখানে বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, তুমি কুকি কনসেন্টের যে ব্যানারটা আছে সেটাকে হাইড করে এরপর আমার কাছে এটাকে শো করো। তো আমাদের এটা খুব সুন্দর ক্লিয়ার কাট পেজটা লোড হয়েছে এবং এখানে এটা দেখাচ্ছে। আমাদের এখানে যদি অন্য কোনো কিছু লোড করার দরকার হয়, মেবি আমি চাচ্ছি যে পুরো পেজটা ফুললি লোড হওয়ার পরে এরপরে আমাদের এই জিনিসটা আসলে স্ক্রিনশটটা নেব। সো আমরা এটা একটু ট্রাই করি। পুরো পেজটা ফুললি লোড হওয়ার জন্য আমরা অপেক্ষা করি এবং আপনি দেখতে পাচ্ছেন পুরো পেজটা ফুল লোড হওয়ার পরই সেম একটা উইয়ার্ড কাজ করছে। সেখানে এই নিচে কর্নার একটা চ্যাটের উইকেট দেখাচ্ছে। চ্যাটের উইকেটের এই যে এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টটার যদি আমি আসার পরে দেখতে পাবেন এখানে ওভার করলে এখানে চ্যাটের উইকেটের একটা এরিয়া আছে। সো লেটস গো ব্যাক। আমরা কুকি ব্যানারের সাথে একই সাথে ওকে বলবো চ্যাটের উইকেট যেটা আছে সেটাকে তুমি রিমুভ করে দাও বা এটাকে হিডেন করে দাও। ওকে, একটু সময় লাগতেছে। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই জিনিসটা হিডেন হয়ে গেছে, কিন্তু একই সাথে আমরা এটাও খেয়াল করতেছি যে সে কিন্তু এটাকে হাইড করলেও সে কিন্তু এটাকে লোডও করছে। দ্যাট মিন্স আমার সময় নষ্ট হয়েছে, সেই চ্যাটের উইকেটটা লোড করার জন্য আমার একটু সময় নষ্ট করছে। আমরা রিকোয়েস্টের এখানে আসলে দেখতে পাবো যে সে এখানে অনেক কিছু লোড করছে। ফর এক্সাম্পল আমাদের এখানে এই যে হাবস্পটের যেটা আছে, হাবস্পটের যেই কুকি এই নিচের এটা আছে সেটাকে লোড করছে এবং এখানে অনেকগুলো জাভাস্ক্রিপ্টের ফাইল সে লোড করছে, যেগুলোর জন্য হয়তো আমার একটা সময় নষ্ট হয়েছে। এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে osano.com/hcms forms embed, এখানে সে একটা ফর্ম লোড করার চেষ্টা করছে এবং এখানে আরও অনেকগুলো জিনিস, এই যে হাবস্পটের স্ট্যাটিক টুল মেট্রিক্স, এরপর ফিডব্যাক ওয়েব, হাবস্পট ফিডব্যাক, এরপরে js.hubspot.com, এরপরে কন্টেন্ট টুলস মেনু, কম্বাইন, আরও অনেকগুলো জিনিস সে লোড করার জন্য চেষ্টা করছে। সো আমার এই পেজটা যখন লোড হয়েছে, মেবি আমার এই পেজটা লোড হওয়ার সাথে আমাদের যে ফর্মসটা আছে সেটা লোড হওয়ার কোনো দরকার নাই। মেবি আমাদের আসলে এটা কোনো প্রয়োজন ছিল না। মেবি আমাদের যে মেট্রিক্সের যে ইউআরএলটা আছে সেটা লোড করার কোনো প্রয়োজন নেই। মানে আমার মেট্রিক্স দিয়ে আসলে সে করবে এটাকে, এই যে 300 মিলি সেকেন্ড সেখানে নষ্ট করছে, কি দরকার শুধু তার এই জিনিসগুলো দেওয়ার জন্য। আমি এক কাজ করি, হাবস্পটের পুরো ওয়েবসাইটটাকে আমি এইখান থেকে আটকায় দিই। আটকায় দেওয়ার জন্য আমি এখানে করব কি, পেজে সেট রিকোয়েস্ট ইন্টারসেপশন এটাকে ট্রু করে দেব। তার মানে হলো যত রিকোয়েস্ট আসবে, যত রিকোয়েস্ট হবে, সবগুলো রিকোয়েস্ট এই মুহূর্তে আমি ইন্টারসেপ্ট করব। সো পেজ যখনই আমি আচ্ছা এটা পেজ গো টু যাওয়ার আগে আমি রিকোয়েস্টটার হ্যান্ডেলারটা এখানে বলে দিই। সো যখনই আমার কোনো একটা রিকোয়েস্ট আসবে আমি তখন ওকে বলবো আচ্ছা এই যে নাও তোমার রিকোয়েস্ট, এবং রিকোয়েস্টটার আমি হয় অ্যাবোর্ট করতে হবে, না হলে আমি এটাকে কন্টিনিউ করতে হবে, বা আমি মেবি এটাকে ফেইলারও করা দিতে পারি। যেখানে রিকোয়েস্ট ফেইলারও করা দিতে পারি, এখানে অনেকগুলো অপশনস আছে, আমি এগুলো সবগুলোই ব্যবহার করতে পারি। এখন আমি ওকে বলতেছি কি যে যদি ইউআরএল এর কোনো জায়গায় হাবস্পট কথাটাকে, বা মেবি আমি রিসোর্স টাইপ দিয়েও বলতে পারি, আগে হাবস্পট দিয়ে দেখাই, যদি এই রিকোয়েস্টের কোনো জায়গায় হাবস্পট কথাটা উল্লেখ থাকে তাহলে তুমি রিকোয়েস্টটা আসলে অ্যাভয়েড করে দাও, আর যদি না থাকে তাহলে তুমি রিকোয়েস্টটাকে কন্টিনিউ করো। ওকে, সো যদি হাবস্পট থাকে কথাটা তাহলে তুমি অ্যাভয়েড করো, না হলে কন্টিনিউ করো। আমরা দেখা যাক আসলে এটা করার কারণে কোনো চেঞ্জ আসে কিনা এই পেজটা লোড হওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটা একটু ডিফারেন্ট হইতে লোড হয়েছে এবং স্ক্রিনশটটা একটু চেঞ্জ হয়ে গেছে। মেবি উপরের যেই ব্যানারটা, সে ব্যানারটা চলে গেছে ডিফারেন্টভাবে। আমাকে এই যে উপরে যে ব্যানারটা আছে, এটা কি হাবস্পটের ব্যানার ছিল নাকি? এইটা হচ্ছে, হ্যাঁ, এটা হাবস্পটের একটা ব্যানার ছিল, সে এটাকেও পর্যন্ত আর লোড করতে দেয় নাই। লোড না করতে দেওয়ার কারণে একদম উপরের সব কিছু চলে গেছে, নিচের সব কিছু দেখতে পাচ্ছেন যে একটু উপরের দিকে চলে গেছে। এবং আমি হয়তো হইতে পারে যে আমি চাচ্ছি আমাদের যেই ইমেজগুলো আমি লোড করতে চাচ্ছি না। মেবি ধরেন আমার শুধু
এই পেজটা লোড হয়েছে সেটা জানলেই হলো, আমাদের আর অন্য কোনো কিছু লোড করার দরকার নেই। তাহলে আমরা ওকে বলতে পারি কি যে রিকোয়েস্টের রিসোর্সের যে টাইপ আছে সে টাইপটা যদি ইমেজ হয় বা ফন্ট হয়, এই যে দেখেন এখানে অনেক অপশন আছে, যদি ইমেজ হয় তাহলে সে যেন এটাকে রিকোয়েস্টটাকে আর কন্টিনিউ না করে। আমরা যদি এটাকে রান করি দেখতে পাবো যে এটা আর একটু ফাস্ট হবে আগের বারের তুলনায় সম্ভবত। দেখতে পাচ্ছেন যে সেই ইমেজটাকে লোড করে নেই, এই মুহূর্তে উপরের ইমেজটাকে লোড করে নেই। আমরা চাইলে ওকে বলতে পারি কি যে রিকোয়েস্টের যে রিসোর্স টাইপ আছে সেটা যদি একটা ফন্ট হয় তাহলেও তুমি রিকোয়েস্টটাকে আর লোড করো না, এটাকে রিকোয়েস্টটাকে অ্যাবর্ট করো। আমরা রান করি এবং এখানে যদি কোনো কাস্টম ফন্ট থাকে সেই ফন্টটাকে সে আর লোড করবে না। দেখতে পাচ্ছেন যে ফন্টটা আর লোড হয় নাই। মেবি আমরা একইভাবে ওকে বলতে পারি আচ্ছা ঠিক আছে ফন্ট না, শুধু তুমি যেহেতু স্টাইল শিট আছে, স্টাইল শিটও যদি থাকে তাহলে তুমি সিএসএস বা অন্য থার্ড পার্টি কোনো স্টাইল শিট যদি সে লোড করতে চায় তাহলে সেটাকেও লোড করো না। এবং দেখতে পাচ্ছেন যে সে আসলে এটাও লোড করে নাই, বেয়ার মিনিমাম কিছু জিনিস এখানে লোড করছে। আমরা চাইলে ওকে ইউআরএল দিয়েও আটকাইতে পারি, আমরা চাইলে এখানে রিসোর্সের টাইপ দিয়ে আটকাইতে পারি, বিভিন্ন ওয়েতে আমরা এটাকে আটকায় দিতে পারি। এখন আমরা যদি আমাদের অ্যাড ব্লকিংয়ের কোনো একটা টেস্টিং ওয়েবসাইটে যাই, কারণ আমরা জানি যে ওই যেই অ্যাড ব্লকের যে সাইটগুলো আছে, অ্যাড ব্লক বলতেছি, অ্যাড আছে এমন সাইট, অনেক ওয়েবসাইট আছে যেখানে আসলে অ্যাডের কারণে মেইন কন্টেন্ট পড়াই যায় না, হ্যাঁ, ওরকম প্রচুর সাইট আছে। সো আমরা টেস্ট করার জন্য আমাদের এখানে একটু অ্যাড ব্লক টেস্টারটাতে যাই, আমাদের মেবি স্টাইল শিটটা থাকলে বেটার। আমাদের এখন রিকোয়েস্টের ইন্টারসেপশনে যেগুলো কোনো কিছু লাগতেছে না, রিকোয়েস্টে আমি জাস্ট ইমেজ আর ফন্ট যদি থাকে সেগুলোকে অ্যাবোর্ট করতে বলছি, নাহলে কন্টিনিউ করতে বলছি। আমাদের কুকির যে ব্যানারটা ছিল সেটার দরকার হচ্ছে না, আমি জাস্ট এই অ্যাড ব্লকের যেটা আছে সেখানে একটু গেলাম। তার একটু সময় লাগবে, পেজটা লোড হবে কোনো একদিন, কখন লোড হবে কে জানে। আর সে করতেছে কি সেটা আমরা একটু দেখি, যে এখানে দেখি হেডলেস ফলস, আসলে সে কি করতেছে একটু দেখার চেষ্টা করি, নাহলে আমার এত সময় কেন লাগবে। সো আমি হেডলেস ফলস দিয়ে এটাকে রান করছি, দেখতে পাচ্ছি যে সে পেজটা লোড করছে এবং লোড করতেই আছে এবং করছে, করার পরেও সে এখানে কন্টিনিউ করে নাই, কেন করে নাই আমি জানি না। মেবি ব্যাকগ্রাউন্ডে কোনো রিকোয়েস্ট চলতেছে এবং রিকোয়েস্ট চলার কারণে আমার যে পেজটা আসলে যতটুকু যেভাবে ফুললি লোড কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেটা সে কমপ্লিট করতেছে না। আমার মেবি নেটওয়ার্ক আইডল 0-র পরিবর্তে নেটওয়ার্ক আইডল 2 দিলে হয়তো এটা ফাস্টার লোড হইতে পারে। সো আমরা বুঝতে পারতেছি হয়তো একটা পেজের মধ্যে যদি অ্যাড থাকে তাহলে সেটা লোড হওয়ার জন্য অনেক দেরি হয়, এই যে এখানে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে সে আমাকে 46 পয়েন্টস আউট অফ 100 দিছে। তার মানে হচ্ছে কি যে সে আসলে অ্যাডগুলাকে আটকাইতে পারে নাই এবং এটার কারণে হয়তো আমার অনেক রকমের অনেক সমস্যা হয়েছে। এখানে দেখেন 42 পয়েন্ট দিচ্ছে আমাকে, কোনো এক্সটেনশন ইনস্টল করা নাই, কিছু ইনস্টল করা নাই। সো সে আমাকে এখানে 42টা পয়েন্ট দিছে। আমি যদি ইন্সপেক্ট যাই এবং নেটওয়ার্কে যাই, যাওয়ার পরে যদি এটাকে একটু রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাবেন অনেকগুলো জিনিস সে লোড করতেছে, জেনারেট, এরপরে অ্যাড ট্রাফিক কোয়ালিটি ডট গুগল, এরপরে সেন্ট্রি, এরপরে হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স, মেবি আমি আপনাকে জুম ইন করে দেখাইতে পারতেছি না। এখানে আছে অ্যাডস বাই গুগল, হ্যাঁ অ্যাডস বাই গুগলের একটা ইয়ে আছে, কোনটা সবচেয়ে বেশি সময় লাগছে আমরা একটু ওইটা দেখি। এখানে একটা আছে ট্যাগ, সো ইয়ানডেক্সের ট্যাগ একটা আছে, ট্যাগ এবং কনটেক্সট অ্যাডস, এগুলোতে অনেক বেশি সময় লাগছে। ট্যাগ, কনটেক্সট অ্যাড, এরপরে হচ্ছে এখানে কি আছে, সেফ ফেম বান্ডেলস, ইয়াস্টিক ডট নেট, অনেকগুলো আছে, mc.yandex.ru। সো লেটস সি, আমরা এখানে এখন ওকে বলবো যে যদি রিকোয়েস্টের ইউআরএল এর মধ্যে কোনোভাবে যদি ইনক্লুডস, কোনোভাবে যদি আমাদের রিকোয়েস্টের ইউআরএল এর মধ্যে কোনটা দেওয়া যায়, mc.yandex.ru থাকে, হ্যাঁ mc.yandex.ru থাকে, তাহলে সে যেন এটাকে বোর্ড করে দেয়। দেখি আমাদের 46 পয়েন্ট থেকে আমরা কি একটা পয়েন্টও সে আমাকে কোনোভাবে বাড়তি দেয় কিনা।
ওকে, এখন দিয়ে পয়েন্ট আরও 43টা পয়েন্ট দিয়ে দিল। তাহলে কিভাবে করা যায়? অ্যাডস বাই গুগল। সো হোয়াট অ্যাবাউট অ্যাডস বাই গুগল? আমরা যদি অ্যাডস বাই গুগল পাই তাহলে সেটাকে ব্লক করে দেব। অ্যাডস বাই গুগল। যদি ইউআরএল এ অ্যাডস বাই গুগল থাকে কোনোভাবে, সে যেন এটাকে অ্যাবর্ট করে। ও ওকে, আমাকে আমার একটু ইয়েটা বাড়ছে, আমি 56টা পয়েন্ট পাইতেছি এবং পেজটাও মোটামুটি একটু ফাস্টার লোড হচ্ছে, তাই না? হোয়াট অ্যাবাউট, আমি এখানে আরেকটা আসি, যেমন পেজ অ্যাড, যদি পেজ অ্যাড লেখা থাকে, সো লেটস সি, পেজ অ্যাড যদি লেখা থাকে তাহলে সে এটাকে যেন ব্লক করে। 56টা পয়েন্ট স্টিল আমাদের এখানে। হটজার, hotjar.com দেখতেছি, দেন বাগ স্ন্যাক, হটজার, সেন্ট্রি, এরপরে হচ্ছে যে static.net। সো static, এরপরে হচ্ছে সেন্ট্রি। এটাকে কিন্তু অন্যভাবেও লেখা যায়, আমি জাস্ট ওইটা ভাবে লিখতেছি না। এরপরে বাগ স্ন্যাক, যদি এগুলো কোনোটা থাকে সেজন্য এটাকে আটকায়। এবং আমার পয়েন্ট কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আপনারা যদি আসলে খেয়াল করেন। এখানে সে আমাকে পয়েন্ট বাড়ায় দিচ্ছে, যে 65টা পয়েন্ট দিচ্ছে। একটু আগে আমাকে পয়েন্ট কম দিতেছিল। আমি এখন প্রবলেম হলো কি, যে আসলে এরকম দুনিয়াতে কয় হাজার লাখ লাখ ডিফারেন্ট 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 অ্যাডের পেজ আছে এবং ইউআরএল আছে এবং অনেক কিছু আছে। আমার পক্ষে মেবি সম্ভব না যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে এভাবে রুলস লেখা, অথবা আলাদা আলাদাভাবে যেই যেগুলো আছে এগুলো লেখা। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে গোস্টারি পাপেটার যেই এক্সটেনশনটা আছে, গোস্টারি অ্যাডব্লক পাপেটার লেখা আছে, আমরা এইটাকে মেবি ইউজ করতে পারি। মেবি এটা আমরা ট্রাই করে দেখি। সো এখানে খুব সুন্দর করে বলা আছে পাপেটার ব্লকার ইউজ করার জন্য, এবং প্রি বিল্ট অ্যাডস অ্যান্ড ট্র্যাকিং লেখা আছে, আমরা এইটাকে ইউজ করতে পারি। লেটস ট্রাই দিস ওয়ান। সো বান ইনস্টল অথবা পিএনপিএম বা যেটা দরকার সেটা ইনস্টল দিলাম, এবং সে একটু সময় নিচ্ছে, সে অনেক কিছু ইনস্টল করতেছে। লেটস ইনস্টল করতে একটু সময় দিই। ও, এটা কি হইতে পারে যে সে, আমি বান্না দিয়ে মেবি পিএনপিএম দিলে হয়তো, পিএনপিএম দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আসলে তার কাছে আগে থেকে অনেক কিছু ডাউনলোড করেছিল, আমি বান দিয়ে এটাকে ইনস্টল করি নাই, পিএনপিএম দিয়ে করছিলাম। ওকে, সো আমি এখন আমাদের যে প্রজেক্ট আছে সেখানে পাপিটার ব্লকারটা রান করলাম, এবং তাকে আমি একটা ব্লকার ক্রিয়েট করতে বলবো। সেটা হচ্ছে কি, যে আমাদের এই ইন্টারসেপশন আর এখন প্রয়োজন নেই, ম্যানুয়ালি আসলে আর কত করব। সো এখানে আমরা একটা ব্লকার তৈরি করি, অ্যাওয়েট পাপিটার ব্লকার এবং ফেচ। তার মানে হলো কি, যে সে যতবারই এটা রান করবে, স্ক্রিপ্ট রান করবে, ততবারই সে এই অ্যাড এবং ট্র্যাকিংয়ের একটা লিস্ট কোথাও না কোথাও থেকে ডাউনলোড করবে, এবং পেজ ব্লকার এনাবল ব্লকিং ইন পেজ, এনাবল ব্লকিং ইন পেজ এবং পেজ। তার মানে হলো কি, যে সে প্রত্যেকবার একটা লিস্ট তার কাছে আছে, সেই লিস্ট ব্যবহার করবে, করার পরে এই যেখানে ক্যাশিং লেখা আছে আর অনেক কিছু লেখা আছে, সেটাকে করার পরে এই পেজের মধ্যে ব্লকিংটা করবে। আমি জাস্ট এটা একটু রান করে দেখাচ্ছি রেজাল্টটা কি হয় দেখার জন্য। সো মোটামুটি সুপার ফাস্ট সে একটা কাজ করছে, এবং আমাকে বলতেছে 100 পয়েন্টস আউট অফ 100 সে সব কিছুকে আটকাইতে পারছে। মেবি এটা আসলে ভুল, মেবি এটা আসলে রাইট, কিন্তু আপনারা খেয়াল করে দেখছিলেন কিনা, আমি যখন এইটাকে এনাবল করি নাই, এটাকে ডিসেবল করে একবার দেখাই, তখন আমার পেজটা লোড হইতে কতক্ষণ সময় লাগছে একটু দেখেন। এবং পেজ লোড হয়েছে, অনেক সময় লাগছে, তাই না? আমি যখন ব্লকারটা এনাবল করে দিছি এবং পেজটাকে লোড করার জন্য বলছি, তখন সে মুহূর্তের মধ্যে পেজটাকে লোড করে ফেলছে। মানে অ্যাড ব্লক করার কারণে খুবই ফাস্ট আমাদের পেজটাকে লোড করে ফেলতে সে পারছে। ওকে, সো নিচে আরও অনেকগুলো অপশন আছে, যদি আমি কোনো ইজি লিস্ট ইউজ করতে পারি, যে এখানে ইজি লিস্ট আছে, আমি চাইলে তাকে একটা লিস্ট ধরায় দিতে পারি।
যে তুমি অ্যাকচুয়ালি এই লিস্টটা ব্যবহার করো। আমি ওকে এখানে বলতে পারি, আচ্ছা এখানে ঠিকভাবে তো লিখছি, মেবি ফরম্যাটিংয়ের কারণে। আম, এখানে আসবে ফ্রম লিস্ট। হ্যাঁ, ওকে। সো আমি ওকে একটা লিস্ট ধরায় দিতে পারি। আমাদের এখানে কুকির কোনো যদি লিস্ট থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি চাইলে এগুলাকে সেভ করে রাখতে পারি। আমাদের এখানে আমি যদি ওকে বলি যে কুকি ফ্যান বয় কুকি মনস্টার, এটাকে বলে ফ্যান বয়ের কুকি মনস্টার নামে একটা লিস্ট। সো আমি ওকে চাইলে এইটা ধরায় দিতে পারি যেন আমাদের কুকির একটা লিস্ট তার কাছে থাকে। এই যে কুকি লিস্ট তাকে দিলাম, এবং এইটার কারণে এইটার পরবর্তীতে আমি যদি কোনো একটা পেজে যাই যেখানে হয়তো কুকি ছিল, কুকি ইয়েস ছিল, কুকি কনসেন্ট ছিল, যেখানে হয়তো ম্যানুয়ালি এই যে এটা লোড হইতেছিল, আমরা একটু লোড করে দেখতে পারি মেবি এটা হয়তো কুকিকে সে আটকাইতেও পারে, হয়তো নাও আটকাইতে পারে। লুক এট দিস, নো কুকি কনসেন্ট, রাইট? আমরা আরেকটাতে যাই, কুকি ইয়েস, এখানে কি কোনো কুকি আছে কিনা দেখতে পাচ্ছি না। ও নিচে, এই যে নিচে অ্যাকসেপ্ট অল রিজেক্ট অল আছে। সো কুকি ইয়েস। সো লেটস সি আমাদের কুকি ইয়েসে সে আটকাইতে পারে কিনা। সবসময় যে আটকাইতে পারবে তা না, জাস্ট এখানে একটা লিস্ট দেওয়া আছে, যে লিস্টের মধ্যে অলরেডি বলা আছে যে তার এটা আহ, আহ, কি কি থাকলে সে আটকাবে না আটকাবে। এখানে একটা লিস্ট দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন এটা লোড হয় নাই, খুব সুন্দর ক্লিন একটা পেজ আসছে। এবং মেবি হতে পারে যে চ্যাট উইকেট লিস্ট ইউ ব্লক। সো এখানে আছে কি যে বিভিন্ন রকমের যে ফ্লোটিং চ্যাট আছে সেগুলোকে সে আটকানোর জন্য হয়তো এখানে কোনো লিস্ট থাকতে পারে। এই যে এখানে লেখা আছে নিউক্লিয়ার, নো এআই হোস্ট, আরও অনেকগুলো অপশন আছে যেগুলো ব্যবহার করে, যেগুলো লিস্ট আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, সো মেবি আমরা ওকে এইটা দিতে পারি, এবং দেখি হয়তো এটা কাজে লাগতেও পারে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এভাবে বিভিন্ন রকমের লিস্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। ব্যবহার করার পরে সেইটা দিয়ে আমাদের যেই কুকিগুলোকে আছে সেগুলোকে হয়তো আমি ব্লক করতে পারি। এখন এইসব লিস্টের মধ্যে সাধারণত কি থাকে একটু দেখায় দিই, সেটা হচ্ছে কি যে দেখেন যে ইজি লিস্ট নামে যেটা আছে সেখানে তার অনেক রকমের ইউআরএল এর যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলোকে ধরতেছে, যে এই ইউআরএল ডোমেইনের নাম এগুলা হচ্ছে যে অ্যাডের বিভিন্ন রকমের প্যাটার্ন, আমরা এগুলো দিয়ে তাকে ইজিলি আটকায় দিতে পারি যে এভাবে এই লিঙ্কে যদি এগুলো থাকে তাহলে তুমি এই পেজটাকে আর লোড করো না। আমরা ফ্লোটিং চ্যাটের যে উইকেট আছে, অ্যানোয়েন্স আছে, এগুলোকে আটকানোর জন্য হয়তো কোনো বিভিন্ন রকমের লিস্ট আমরা পাইতে পারি। এখানে কি কোথাও আছে কিনা অ্যানোয়েন্স, এরপর হচ্ছে অ্যাড ব্লক লিস্ট। ইজি লিস্টের ভিতরে সাধারণত অনেক রকমের ফিল্টার থাকে। এই যে দেখেন ফ্যান পয়েন্টস অ্যানোয়েন্স লিস্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, বিভিন্ন সোশ্যাল ব্লকিং লিস্ট, বিভিন্ন রকম ফেসবুকের লাইক বাটনের রুলস থাকতে পারে। এরপর হচ্ছে যে এখানে কুকি লিস্ট আছে, যে এখানে কুকি ব্যানার, জিডিপিআর ওভারলে, আরও অনেকগুলো জিনিস আছে। এরপরে প্রাইভেসির বিভিন্ন রকমের ফর্মস, এগুলো আমরা অ্যাড করতে পারি। নিচে এইরকম আরও অনেকগুলো অপশনস আছে যেগুলো ব্যবহার করে আমরা ইজিলি এখানের যেই আম, বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে সেগুলো থেকে এটাকে আটকাইতে পারি। তবে মাথায় রাখতে হবে সে কিন্তু এই লিস্টটাকে ক্যাশ করে রাখে নাই, তার মানে হচ্ছে সে প্রত্যেকবারই এই লিস্টগুলোকে ডাউনলোড করবে। সো সবচেয়ে বেস্ট হয় যদি এই লিস্টগুলোকে আমরা কোথাও সেভ করে রাখতে পারি। দেখা যাক পাপেটের ব্লকারে কি আমাকে সেরকম কোনো অপশন দিয়েছে কিনা, যে আমাকে লোকাল কোথাও থেকে ডাউনলোড করা থাকলে সেখান থেকে আমাকে দিবে। লুক এট দিস, এখানে অলরেডি সেটা আছে। তার মানে হলো যে আমি চাইলে আমার লোকালি এই লিস্টটাকে ডাউনলোড করে সেই
ডাউনলোড করা ফাইল থেকেও আমি এটাকে লোড করতে পারবো, যেন আমার এটা মোটামুটি ফাস্টার, আমার এটা যেন ডাউনলোড সে নতুন করে না করতে হয়। আমরা সেটাও ইউজ করতে পারি। পার্স দিয়ে এটাকে এখানে ডাউনলোড করে নিলাম এবং সেখান থেকে আমরা এটাকে লোড করে এটাকে ব্লক করাইতে পারলাম। সো এভাবে আমরা খুব সহজে আমাদের যে বিভিন্ন রকমের পেজের ইন্টারসেপশন, পেজের বিভিন্ন রকমের রিসোর্স ব্লক করা এবং আমাদের কুকি ব্লক করা বা আরও যা আছে এগুলোকে আমরা ইজিলি করতে পারি।